আমরা যারা জুলাই যোদ্ধা আছি তারা আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আপনাদের হাতে ক্ষমতা দিয়ে গেছে, আপনারা যদি আমাদের নিরাপত্তা দিতে না পারেন, আপনাদের মতো কাঠপুতুলের এই রাষ্ট্রে থাকার তো কোনো অধিকার নাই। আমরা এখানে দাঁড়াইছি যে আমাদের একজন এই জুলাই গণ অভ্যুত্থানের আমাদের রাজপথে আন্দোলনের সামনের সারি আমাদের সহযোদ্ধা ওসমান হাদি ভাইয়ের উপর আজ ন্যাক্কারজনক যে হামলা, এই হামলার তীব্র কাপুরুষে এই হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। সেই সাথে প্রশাসনকে উদ্দেশ্য করে সরকারকে আমরা বলতে চাই যে জুলাই যোদ্ধারা কিন্তু এখনো ঘুমায় যায় নাই। এই ফ্যাসিবাদকে যদি জুলাই যোদ্ধারা বিতাড়িত করতে পারে, এই জুলাই যোদ্ধারা কোনো রাজনৈতিক শক্তি দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদকে বিতাড়িত করতে পারিনি। আমরা জুলাই যোদ্ধা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফ্যাসিবাদ বিলুপ্ত হয়ে আমরা আপনাদের হাতে ক্ষমতা দিয়ে গেছি, আপনারা যদি আমাদের নিরাপত্তা দিতে না পারেন, আপনাদের মতো কাঠপুতুলের এই রাষ্ট্রে থাকার তো কোনো অধিকার নাই। আপনারা চলে যান, আমাদের নিরাপত্তা আমরা নিতে প্রস্তুত, আমরা পারবো ইনশাল্লাহ। আমি আবারও বলতে চাই, এরপরে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটা রাজনৈতিক দলের প্রতিটা সৈনিক আমাদের ভাই, সে যে দলেরই মতের যে দল যে কোনো মতেরই হোক, আমাদের কোনো ভাইয়ের উপরে যদি এরপরে হামলা হয় আমরা কঠোরভাবে এর ব্যবস্থা নেব। আপনারা জানেন যে গতকাল আমাদের এক সহকর্মী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমাদের শরীফ ওসমান হাদি ভাই, তার উপরে সন্ত্রাসী হামলা হয়েছে, তাকে গুলিবর্ষণ করেছে, সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তো এই কারা হামলা করছে, কেন হামলা হচ্ছে, প্রশাসনের এই উদাসীনতার এই অবহেলার কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আপনারা জানেন কুষ্টিয়াতে অনেক জুলাই যোদ্ধা এবং ট্রাইব্যুনালের সাক্ষীদেরও এরকম হুমকি দেওয়া হচ্ছে। আমরা যারা জুলাই যোদ্ধা আছি তারা আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে প্রশাসন কে পদত্যাগ করতে হবে এবং আমরা রাস্তা বন্ধ করে দেবো, আমাদের একটাই কথা। তোমার ভয় নাই, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, হাতির গায়ে গুলি কেন, হাতির জনগণ কিছু না দেশে জানে না, তারা তো তাদের তথ্য গোপন করে, তার মানে আমরা জানে না, তার মানে একটা অন্যায় হচ্ছে, আমরা দেখবো আনসারের সাথে যে আছে সৈন্যদলকে গুলি করে, আপনি তার আমার পাশে যে আপনারা